বছরের পর বছর ধরে ছায়াযুদ্ধে লিপ্ত থাকা ইরান ইসরায়েলের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। ইরানের সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা, এর জবাবে 13 এপ্রিল ঈদ শেষে ইসরায়েলের আকাশে ইরানের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতির মাঠ। এরই ধারাবাহিকতায় নিজেদের দেয়া অঙ্গীকার অনুযায়ী শুক্রবার কাকডাকা ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহান ছিল হামলার লক্ষ্যবস্তু, যেখানে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, ইরানের অন্যতম বড় বিমান ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনার অবস্থান। ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে খোদ ইসরায়েলিদের মধ্যে। কেউ কেউ এই হামলাকে উচিত জবাব হিসেবে দেখছেন, আবার কারো মতে এমন পদক্ষেপ ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। ইরানের বিরুদ্ধে এই হামলা আমাদের শক্তির জানান দেয়া, এটা একটা বার্তা মাত্র। আমার মনে হয় এই পদক্ষেপ নেওয়াটা জরুরি ছিল। পুরো ব্যাপারটা নিয়ে আমি ভীত। ইরানকে আক্রমণ করা হলো, এখন আমাদের ভূখণ্ডে কি হবে কে জানে। এদিকে ইরানের দাবি দেশটির আকাশ সীমায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, তবে ইরানের আকাশে প্রবেশ করা 3টি ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ শহরকে হামলার জন্য বেছে নিয়েছে ইসরায়েল, তবে শহরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তেল আবিব ইরানি ভূখণ্ডে ভয়াবহ হামলা চালাবে বলেই আশঙ্কা ছিল তাদের পশ্চিমা মিত্রদেরও, যদিও এমন কিছু ঘটেনি। আজ সকাল পর্যন্ত এ বিষয়ে তেমন কিছু তো শুনিনি। ইসরায়েল তো গাজার পরিস্থিতিকেই সামাল দিতে পারেনি, ইস্পাহানে আবার কিসের হামলা করবে? বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল শুধু জবাব দিতে এমন কৌশলী হামলা চালিয়েছে। দেখুন, ইসরায়েল পারমাণবিক গবেষণাগার সহ অন্যান্য অনেক জায়গাতেই হামলা চালাতে পারত, এতে জানমালের ক্ষয়ক্ষতি হতো। এটা ইসরায়েল কৌশলে এড়িয়ে গেছে। বিশ্লেষক এবং পর্যবেক্ষকেরা মনে করছেন ইসরায়েল এবং ফিলিস্তিনের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবারের হামলার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে এর চরম জবাব দিতে পিছপা হবে না তেহরান। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।